আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো দ্য নিউ রিলিজ উইন্ডোজ 11 নিয়ে। আপনারা হয়তো কেউ জানেন, আবার কেউ জানেন না যে উইন্ডোজ 10 প্রকাশের দীর্ঘকাল পর 29 আগস্ট 2020-তে রিলিজ হলো উইন্ডোজ 11। ব্যবহারকারীরা বহুদিন যাবৎ উইন্ডোজ 11-এ তাদের কার্ড প্রদর্শন করার জন্য মাইক্রোসফটের কাছে অপেক্ষা করছেন। অবশেষে রিলিজ হয়েছে উইন্ডোজ 11। এই উইন্ডোজ 11-এ রয়েছে সর্বশেষ উইন্ডোজের আপডেটগুলি, যা উইন্ডোজের এই সর্বশেষ সংস্করণের জন্য সিস্টেমটি প্রস্তুত করে। হোম, প্রো, এন্টারপ্রাইজ, শিক্ষা, মোবাইল এন্টারপ্রাইজের জন্য উইন্ডোজ 11-এর প্রায় 6টি ভার্সন রয়েছে। যাই হোক, আগে আমরা জেনে নেব নতুন উইন্ডোজ 11 ইনস্টল দেওয়ার জন্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট কী কী লাগবে। ফার্স্ট অফ অল, 1 GB RAM for 32-bit, 2 GB RAM for 64-bit, hard disk space 16 GB for 32-bit and 20 GB for 64-bit. CPU লাগবে 1 GHz or faster processor. এই যুগে আমার মনে হয় না 1 GHz এর নিচে কোনো প্রসেসর ইউজ করা হয়। এরপর চলে যাই উইন্ডোজ 11-এর টপ কিছু ফিচার্স নিয়ে কথা বলতে। যেহেতু এটা 2020-এর ফুললি আপগ্রেডেড ভার্সন ওএস, আমরা আশা করতে পারি এতে সকল নতুন এবং হেল্পফুল ফিচার্স ইনক্লুড করা হয়েছে। উইন্ডোজ 11-এর টপ 5 ফিচার্স নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অফ অল, ইউজার ইন্টারফেসের র্যাডিক্যাল র্যাঙ্কিং, অর্থাৎ ইউআই-এর সকল নতুন এবং আধুনিক উদ্ভাবনী চিন্তা একে বর্তমানে সফটওয়্যারের দিক দিয়ে টপ র্যাঙ্কিংয়ে রাখবে বলে দাবি মাইক্রোসফটের। দ্বিতীয়ত, নতুনভাবে তৈরি স্টার্ট মেনু, অর্থাৎ এর সাথে সাথে আমরা কিছু নিউ অ্যাপ আইকনও দেখতে পারবো বলে আশা করি। তৃতীয়ত, ইমপ্রুভড সিকিউরিটি, যা আবশ্যিক। চতুর্থ, বুস্টেড পাওয়ার ম্যানেজমেন্ট, এবং সবথেকে মজার যে ফিচার্সটি সেটি হলো উন্নত অঙ্গভঙ্গি ইন্টিগ্রেশন, যাকে এরা নাম দিয়েছে কর্টনা বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্লিজ কমেন্ট হেয়ার। এছাড়াও বর্তমানে ল্যাপটপ বা কম্পিউটারে হাই রিফ্রেশ রেট ব্যাপারটা কমন হয়ে গেছে। এজন্য সফটওয়্যারের অপটিমাইজেশন অনেক অ্যাডভান্স করা হয়েছে এবং এর ইউআই ট্রানজিশন ও অনেক স্মুথ করা হয়েছে। 2020-এ উইন্ডোজ 11 নিয়ে আমরা সকলে সন্তুষ্ট হব বলে মনে করি। আপনার কি মতামত? আজকে এ পর্যন্ত গাইস, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ।